আমি ভেবেছিলাম বাচ্চার বাবা হয়তো ভিডিওতে মানে নিজের যেটা ব্লগিং ভিডিও মানে ব্লগিং চ্যানেল ব্লগ ভিডিওতে হয়তো আর কন্ট্রোভার্সি করবে না, হয়তো ওই চ্যানেলটাতে গ্রো করার জন্য কন্ট্রোভার্সি করতে বসবে। কিন্তু এ তো আমাকে মানে পুরোপুরি ভুল প্রমাণ করে ছাড়লো। মানে বাচ্চার বাবার এত পরিমাণ লোভ যে এখনও মাথার মধ্যে রাখছে না যে ব্লগিং চ্যানেলটা আবার কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়ে যাবে। আর কন্ট্রোভার্সি সারা জীবনের জন্য নয়, কত বউ বেচবে। এই তো বাচ্চার বাবার ভিডিওতে যে নর্মাল তার পছন্দের ভিউয়ার্সরা যারা কমেন্ট করছে, সেই দিনের ভিডিওটাতে 50 জন যদি কমেন্ট করে থাকে, 35 থেকে 40 জন কমেন্ট করেছে ছেড়ে দাও না, বাদ দাও না, তুমি তোমার মতো এগিয়ে যাচ্ছ, বেশ ভালো লাগছে, তুমি নর্মাল ব্লগিং দাও, তুমি বাচ্চাটাকে দেখাও, তুমি তোমার পরিবার দেখাও, তোমার এই ব্লগিং দেখাও, আমরা ভীষণ খুশি, তুমি নিজে কিছু ক্রিয়েটিভিটি দেখাও, কিছু নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করো মানে ব্লগ করার জন্য। আর এই হচ্ছে মেন কথা, যে হায় রে হায় পোড়া কপাল, কাকে বলেছে কিছু আইডিয়া ক্রিয়েট করতে। এর জীবনে একটাই আইডিয়া, সেটা হচ্ছে বউচোর বউচোর বউচোর, বউ বিক্রি করো, র্যান্ডাম ইনকাম করো। বুঝলে বাচ্চার বাবা, তুমি যে বলছো না যে তুমি বড় লোক হয়েছো বউ বিক্রি করে, যে তোমাকে কমেন্ট করেছে, এক্স্যাক্টলি সো, ঠিকই বলেছে, ভুল কিচ্ছু বলেনি। তোমার কি যোগ্যতা ছিল বা তুমি তোমার ব্লগিংয়ে কি যোগ্যতা দেখিয়েছো? তোমার বউ ঘর থেকে বেরিয়ে যেতে যখন বাধ্য হয়েছে, তারপর থেকে তোমার কারণে বাধ্য হয়েছে, তোমরা বাধ্য করেছো, আমরা দেখেছি। হুম, বউকে বসে বসে গামলা কথাটা বলে সম্বোধন করতে লজ্জা লাগছে না? ভদ্রতার পরিচয় ভাবছো তুমি ভীষণ ভদ্র, বউকে 100টা পুরুষের সাথে জুড়ে দিলাম, বউ যেহেতু অন্য ছেলের সাথে বেরিয়েছিল, অন্য ছেলের সাথে ঘর করেছে, সেই জন্য বউ হচ্ছে নোংরা। তোমার তো স্বামী হিসেবে যোগ্যতাটুকু ছিল না যে বাড়ির লক্ষ্মীকে, নিজের স্ত্রীকে, স্ত্রী যদি ভুল পথে যায় স্বামী হয়ে হাত ধরে সেই পথ থেকে সরিয়ে আনতে। রাতারাতি বউকে বিক্রি করেছো। বউ যখন অন্য পুরুষের সাথে কথা বলতে ব্যস্ত, তখন তুমি ক্যামেরা করছো কেন? না আগে তো নিয়ে রাখি, এগুলো আমি চ্যানেলে যদি দিই বউকেও তাড়াবো, একটা নতুন বউ আসবে। এবার হচ্ছে ঘটনা কি না, কারণ তোমাদের তো একটা মেয়ে নিয়ে তো কিছু হয় না, তাই না? কারণ তোমার বাড়ির নিজের দিদিই তো, সেই তো অবহেলিত। আর বৌমার কথা তো ছেড়েই দাও, বৌমার কথা তো ছেড়েই দাও, তোমাদের গল্প পাবলিক খায় না, খায় না। তুমি নিজে কল রেকর্ডিংটা শুনিয়ে দিলে, যে যেখানে তোমার বউ বলছে যে বাচ্চাটাকে হয় আমাকে দিয়ে দাও, নাহলে তুমি রাখো। ভালোই তো বলেছে, ভুল কি বলেছে? আর সেটাকে নিয়ে পর্যন্ত নোংরামি চলেছে, নোংরামি চলেছে, নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। শান্তভাবে মা ফোনে কথা বলছে যে হয় তুমি রাখো, না হলে আমাকে দিয়ে দাও, আমার কোনো প্রবলেম নেই। ভালোই কথা বলেছে। তোমার যদি ইচ্ছা হয় সন্তানকে রাখার, তুমি রাখো, আর যদি না পারো, তোমার ক্ষমতায় যদি না কুলোয়, তুমি আমাকে দিয়ে দাও। পরিষ্কার কথা, সে তো কোনো অস্বীকার করেনি বাচ্চাকে রাখবে না। শুনিয়ে বিরাট মহান দেখাচ্ছে। আমি বুঝলাম না কি মহান হলো। বউকে যখন বেরিয়ে যেতে বাধ্য করা হলো, দিনের পর দিন দিনের পর দিন বউকে বিক্রি করে করে বিক্রি করে করে দেশ বিদেশ থেকে টাকা পয়সা জিনিস সব কিছু এসে তবে তুমি বাড়িটা দাঁড় করিয়েছো। তোমার কি যোগ্যতা ছিল, কি কন্টেন্ট তুমি ক্রিয়েট করেছো যে সেগুলো দেখিয়ে তুমি ব্লগ করেছো? তোমার ব্লগিং চ্যানেলে তোমার বউ বিক্রি হতো, তোমার বউকে গালমন্দ করা হতো, তোমার বউকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে তুমি বিক্রি করতে, তাকে বিবস্ত্র করতে, একটা একটা করে তার বস্ত্র খুলতে। কোন পুরুষ স্ত্রীকে বাধ্য করে যে বাড়ি থেকে বেরিয়ে একটা পরপুরুষের হাতে, যাতে সেই তার স্ত্রী, যাতে একটা পরপুরুষ যাতে তার স্ত্রীকে গাপ করে নিতে পারে, নিজের বিয়ের মধ্যে গ্রিফের মধ্যে নিয়ে নিতে পারে? কোন পুরুষ এটা চায়? আমার তো মনে হয় না কোনো পুরুষ চায় বলে। যদি সে পুরুষের মতো এক্স্যাক্টলি পুরুষ হয় তো। একটা ভদ্র বাড়ির সম্মান হচ্ছে বাড়ির মেয়ে, বাড়ির বউ। বাড়ির মেয়ে, বাড়ির বউ যদি ভুল পথে যায়, কোনো পরিবার তাকে সেই ভুল পথে ঠেলে দিয়ে সেটাকে কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে নিজের ঘর দোর বাড়ি করে না। হুম, নিজের ঘর দোর বাড়ি করে না, কম নোংরামি তো করনি? পাতানো দিদিকে ঘরে তুলে নিয়ে, কালসাপকে ঘরে ঢুকিয়ে নিয়ে নিজের বউকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছো, কম নোংরামি হয়নি? কম নোংরামি হয়নি? তোমার বইয়ের তরফ থেকে কি নোংরামি হয়েছিল? তোমার বইয়ের দরকার ছিল তোমার নাম নিয়ে নিয়ে ভিডিও করতে? না, কিন্তু তোমাকে
তোমার বউ 100টা পুরুষের সাথে শুয়ে আছে, প্রেগনেন্ট হচ্ছে, আবার পেট চুমসে যাচ্ছে, প্রেগনেন্ট হচ্ছে, আবার পেট চুমসে যাচ্ছে, এই খবর দিয়ে দিয়ে তোমাকে ভিডিও করতে হয়েছে, বউকে গাল দিতে হয়েছে, শাশুড়িকে গাল দিতে হয়েছে। কই তোমার শাশুড়ি তো তোমার নাম নিয়ে কোনোদিন কোনো ভিডিও করে না? তোমাকে না দুটো নোংরা কথা বলতে আসে, না তোমার মাকে বলতে আসে, না তোমার বাবাকে বলতে আসে, না তোমার গোষ্ঠীকে বলতে আসে, কিন্তু তোমাকে তোমার শাশুড়িকে নিয়েও নোংরা কথা বলতে হয়েছে, শ্বশুরের নাম ধরেও নোংরা কথা বলতে হয়েছে, পুরো পরিবার তুলে তুলে নোংরা কথা বলতে হয়েছে। কেন? তোমাদের এইটা যোগ্যতা? এটা বুঝি তোমার মা বাবার শিক্ষা? হুম? কই আমরা তোমার বউকে তো দেখিনি, তোমার বউ কোনো জায়গায় তোমাকে নিয়ে নোংরা কথা বলছে বসে 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 সোশ্যাল মিডিয়ায় বসে বসে? হ্যাঁ, তোমার ভিডিওর উত্তরে হয়তো দুই একটা কথা বলেছে, তাও সে তো তোমাকে সেই তোমাকে খাবার ছুঁড়ে দেওয়া। চ্যানেলটাই তো চলেছে বউ বিক্রি করে। তোমার নিজের ভিউয়ার্সরা বলছে যে এবার থামো, তুমি নিজে বিজনেস করছো, করো। এই তো পুকুর কাটানো হয়েছে, কিন্তু মাছটা ছাড়বে কি করে? পয়সা কোথায়? বউ বিক্রি করতে হবে, বউকে চোর বলতে হবে। বউকে যদি চোর মনে না করাই, বউকে যদি সোশ্যাল মিডিয়ায় চোর সাব্যস্ত না করি, ভাই মাছ কিনবো কোত্থেকে, কেমনে? সেই মাছ আবার পুকুরে ছাড়বো, মাছের খাদ্য কেনার জন্যে আবার এসে বলবো বউ চোর, মাছকে খাবার দেব, মাছ বড় হবে, আবার জেলেরা যখন মাছ ধরবে জেলেদের পয়সা দিতে হবে। কোথায় পয়সা পাবো? বউ চোর, বউ চোর। চোরকে যদি শাস্তি না দিই তাহলে কি হয়? অবশ্যই চোরকে তো শাস্তি দেওয়া যায়, কিন্তু প্রশাসনের কাছে না গিয়ে সোশ্যাল মিডিয়ায় বসে বসে তুমি কি শাস্তি দিচ্ছ চোরকে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তুমি চোরকে শাস্তি দিতে এসেছো? আমি তো বাপকালে আমরা কেউ দেখিনি যে সোশ্যাল মিডিয়ায় কোনো চোরকে বেঁধে এনে পেদানো হয়, আমি তো বাপকালে দেখিনি। বইয়ের শাস্তি প্রশাসন দিতে পারছে না নাকি? না, প্রশাসনের কাছে গেলে হবে না, সোশ্যাল মিডিয়ায় ডলারে আসে বউ বিক্রি করলে, কিন্তু প্রশাসনের কাছে গেলে তো সেটা চুপচাপ হবে, মুখ বন্ধ থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় এসে তো কিচ্ছু বলতে পারবো না, তাই জন্য মাঝে মাঝে বলতে হয় চোর, বউ চোর। আর ওদিকে বউ বলছে জীবনেও কোনোদিন কুতকুল্লাতে আসবো না, বয়ে গেছে, জীবনে ফিরবো না, কোনো দিনের জন্য মুখ দেখবো না। স্বাভাবিক ব্যাপার। তোমার বইয়ের যদি তোমার সম্পত্তির ওপর এতটুকু এতটুকু লালসা থাকতো, তাহলে তোমার বউ কবেই সম্পত্তির উপর ক্লেম করে দিতে পারতো, আজকে নয়। যদি সম্পত্তির ওপর লোভ থাকতো তাহলে সে এমন কোনো কাজ করতো না যাতে তুমি তাকে কালোমেল করে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো। তার যদি এইখানে ঘটে বুদ্ধি থাকতো, বুদ্ধি দিয়ে, শয়তানি বুদ্ধি, ধুরন্ধর বুদ্ধি দিয়ে খেলেছো তো তুমি। ওই যে চোতা নিয়ে বসেছো, চোতা নিয়ে বসেছো, ওই চোতা নিয়ে তুমি সারা জীবন বসে থাকো। সোশ্যাল মিডিয়ায় যারা তোমার মতো পুরুষকে দেখছে না, কেউ কোনো বাবা তার মেয়েকে তোমাকে দেবে না, এবং কোনো মেয়ে তোমাকে স্বেচ্ছায় বিয়ে করবে না। বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত তুমি নিজে সোশ্যাল মিডিয়াতে গলা তেড়ে এসে বলতে আসো যে তোমার মা মানে কাকিমা সংসারটাকে নিজে ধরে রাখেন, কারণ তিনি তার সংসারটাকে নিজের করে রাখতে চান, তিনি অন্য কারোর সাথে শেয়ারই করতে চান না, মানে যতদিন তিনি বর্তমান থাকবেন। অতএব তুমি যদি সেকেন্ড ম্যারেজও করো, তোমার বউয়ের সেই সংসার হবে না। আবারও যখন দ্বিতীয় বউ আসবে, সেও পলায়ন করিবে, সেও বেশি দিনের জন্য টিকবে না। বুঝতে পেরেছ? তোমার ওই ইউজ অ্যান্ড থ্রোই হবে, ইউজ থ্রো, ইউজ থ্রো, ইউজ থ্রো, ওই হবে। বউ আসবে, দরজা দিয়ে ঢুকবে, জানলা দিয়ে পলায়ন করবে, ওটাই হবে, এর থেকে বেশি কিচ্ছু হবে না। কি বন্ধুরা, আমি কিছু ভুল বলছি? তোমরা বলো তো, কিছু ভুল বলছি? মানে কি বলবো, মানে আমার সত্যি অবাক লাগে, কি বলবো আমি। বারবার এক কথা, টিনার বাবা মার নামে, টিনার বাবা মার নামে। টিনার বাবা মার কোনোদিন দরকারই পড়েনি এদেরকে নিয়ে কোনো কিছু বলতে বসতে। ভাই ওরা যদি গরিব হয়, ওরা যদি শেয়ানা হয়, তাহলে তো ওরা তোমাদের নাম নিয়ে তোমাদেরকে বিক্রি করে চ্যানেল গ্রো করবে। কই টিনাকে তো দেখতে পাওয়া যায় না যে তোমার নাম নিয়ে চ্যানেল গ্রো করছে, তোমাকে নিয়ে, তোমার বাম্মাকে নিয়ে, তোমার পরিবার নিয়ে চ্যানেল গ্রো করছে। কোনো দিন তো দেখিনি। টিনা তো নিজের কন্টেন্ট নিয়ে, নিজে সকাল থেকে রাত পর্যন্ত কি করছে সেটা দেখেই টিনা ইনকাম করছে, জমি কিনে ফেললো। ওই জন্য তোমার আস্তে আস্তে জ্বলন হচ্ছে না। কে বলেছে না জ্বলনে মুভ লাগাও, ঠিকই বলেছে, ভুল কিছু বলনি, জ্বলনে মুভ লাগালে আরো জ্বলবে। আবার বলছো জ্বলনে মুভ লাগাবার দরকার নেই। মুভ কিসে লাগায় জানো? মুভ লাগালে জ্বলে, মুভটা হচ্ছে ব্যথার, আর জ্বলনের হচ্ছে আলাদা, মানে জ্বললে না আলাদা কিছু দিতে হয়, বার্নাল দিতে হয়।
সিলভারেক্স মলম লাগাতে হয়, এই সমস্ত জ্বলনের জন্য জ্বালা পোড়ায়। এটাও জানে না যে ব্যথা লাগলে, কোথাও ব্যথা লাগলে ঠোকা ব্যথা এগুলোতে মুভ লাগায়। মানে এইটা পর্যন্ত ঘটে নেই, বলছে আমার মুভ লাগানোর দরকার নেই। ওটা তোমাকে পোক করেছে, আর কিছু না, তোমাকে নিয়ে খিল্লি উড়িয়েছে যে তোমার জ্বলা জায়গায় মুভ লাগাও, মুভ লাগালে না আরও জ্বলন হবে। কি যন্ত্রণা! এইটুকু বিদ্যে সিদ্ধও পেটের মধ্যে নেই, এই বিদ্যে নিয়ে কন্ট্রোভার্সি করতে আসছে। আবার বলে বউকে ছাড়বো না। আর নতুন করে কি ছাড়বে? একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে পাওয়ার থাকে স্বামী। তুমি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে বউকে বিক্রি করেছো, কোনো মেয়ে তোমার দিকে ঘুরে তাকাবে না। তোমার বউ তো নয়ই, সে তো বুঝেই গেছে তুমি কি জিনিস। টাকা ছাড়া তুমি বউকে সম্মান করো না। সোশ্যাল মিডিয়ায় নিজের দিদিকে, নিজের বোনকে, মায়ের পেটে দিদিকে বোনকে বিক্রি করতে পারে যে ছেলে, তার কথা তো বাদই দাও। দিদি যদি খারাপ হয়, বোন যদি খারাপ হয়, তোমরা কতটা ভালো? তোমরাও তো বিক্রি করেছো। তোমরা ভালো মানুষের পরিচয় দেখিয়েছো। ওরা না হয় খারাপ, ওরা না হয় বিক্রি করেছে, তাহলে মানুষ জানতো যে চলো ওরা বিক্রি করেছে। তোমরাও তো সেম রেটে বিক্রি করেছো। তোমার দিদিকে 100টা পুরুষের সাথে শুইয়ে দেওয়া হচ্ছিল, তোমার জামাইবাবুর ক্যারেক্টার, তোমার জামাইবাবুকে নাঙ্গা করে দেওয়া হচ্ছিল, ওইটুকু বাচ্চাকে নিয়ে পর্যন্ত নোংরামি হচ্ছিল, তোমরা মুখ চুপ ছিলে। কু সন্তান যদিও হয়, কু মাতা পিতা কখনো নয়। তোমার মা বাবা পর্যন্ত সহ্য করেছে, গোটা দুনিয়া দেখেছে তোমরা কত দূর যেতে পারো, কি করতে পারো। কোনো ভদ্র বাড়ির মানুষ না বাড়ির মা বোনকে কখনো এইভাবেই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে না। তোমরা করেছো দুটো পয়সার জন্য, সেই টাকায় বাড়ি করেছো, সেটাও পাবলিক জানে। বিদেশ থেকে টাকা এসেছে, সেটাও আবার দেখিয়েছো, সেই ভিডিওগুলো সবার কাছে আছে, ভুলে যেও না পুরনো কথাবার্তা। জিনিসপত্র, শাড়ি, জামা কাপড়, জিনিস সব, মানে কোনায় কোনায় জিনিস, সেগুলো পর্যন্ত পাবলিক তোমাদেরকে দিয়েছে। লজ্জা করে না? একটা পুরুষ মানুষ হয়ে, মানে বউ মরে গেলে একটা আলাদা ব্যাপার, সরি টু সে বন্ধুরা, আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা, আমি টিনাকে নিয়ে বলছি না। লোকে বউ মরে গেলে বরং বলে আহা গো উ হুগো সহমর্মিতা দেখায়, আর তুমি বউকে বিক্রি করে দিয়ে লোকের কাছে সিম্প্যাথি নিয়েছো। কি না, বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে, নোংরা খেলা হয়েছে, নোংরা খেলা হয়েছে। এবার তো তুমি বাচ্চাকে পেয়ে গেছো, তাহলে এবার তুমি কি চাও? কি চাও তুমি? যে বাবা সোনার টুকরো, হীরের টুকরো সন্তান থাকতে দিনের পর দিন বউকে ডিভোর্স না দিয়ে তাকে কালোমেল করে সোশ্যাল মিডিয়াতে এসে যে সোনা দাও ডিভোর্স দেবো না, সোনা দাও ডিভোর্স দেবো না, যার এত ঘেন্না বউয়ের প্রতি, যার এত ব্রিটিশ না বউয়ের প্রতি, এত নোংরা বউ, তার কাছ থেকে সোনার জিনিসগুলো নিতে লজ্জা লাগবে না? সেই সোনাগুলো পুনরায় পরতে লজ্জা লাগবে না? ঘেন্না লাগবে না? ওই জন্য সেদিন বলেছিলাম যে যদি সত্যিকারের পুরুষ দম থাকলে নিজের টাকায়, নিজে রোজগার করে, নিজে কন্টেন্ট ক্রিয়েট করে, ব্লগিং দিয়ে নিজের মাকে গয়নাগুলো গড়িয়ে দাও। দম আছে? যদি সত্যিই তোমার বউ নিয়ে গিয়ে থাকে, ঠিক আছে, যদি নিয়ে গিয়ে থাকে তো, মানে এতে পর্যন্ত অবিশ্বাস্য, কারণ পাবলিকের কাছে প্রমাণ আছে তোমার বউ চলে যাবার পরে তোমার বউয়ের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে গেছে। কি করে হয়েছে? কার অ্যাকাউন্টে গেছে? কে নিয়ে নিয়েছে? সেগুলো তো তোমার বউ বুঝে নেবে, ঠিক আছে? কালোমেল করার কিছু নেই, কারণ তোমার বউয়ের হারাবার মতো আর কিছু নেই। যে স্বামী বউকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করে দেয় ভার্বালি, সেই মেয়ের আর কি আছে খোয়াবার? আর কি আছে? ওকে 100টা পুরুষের সাথে এমনিই সবাই শুয়ে দিয়েছে। নিজের স্বামী হয়ে ছেলেকে দিয়ে বউয়ের নাম গামলা বলে গামলায় মুতিয়ে দিয়েছো। জ্যান্ত মাকে সন্তানের কাছে মৃত বলে চালিয়ে দিয়েছো। আর কি বাকি রেখেছো তোমরা? আর কিছু বাকি নেই, ওর হারাবার আর কিছু নেই। যে মেয়ে মুখে পাথর চাপা দিয়ে বলতে পারে হ্যাঁ সন্তান তুমি তোমার কাছে রাখো, কোনো অসুবিধে নেই, আর কি আছে? আর তো কিছু নতুন করে কিছু নেই। তারপরেও তুমি লোককে ডেমো দেখাবে, তারপরেও বউকে শাস্তি দেবে। শাস্তি দেবে বউকে? তো শাস্তি যদি দেবার থাকে পুরুষের মতো পুরুষ হয়ে প্রশাসনের কাছে যাও। শাস্তি সোশ্যাল মিডিয়ায় নয়, সোশ্যাল মিডিয়ায় তো ইনকাম করতে এসেছো গুরু। তুমি খুব ভালো করে জানো যে বউকে বিক্রি করলে ডলারে মাল্লু ইনকাম করবে। আরে সবাই জানে তোমার যোগ্যতা এতটাই। একটা পুরুষ যোগ্যতা দেখায় ইনকাম করে, সৎ পথে থেকে, তার দম দিয়ে, নিজে ক্রিয়েটিভিটি দিয়ে, চাকরি বাকরি করে, কাজকর্ম করে, নিজের ট্যালেন্ট দিয়ে। কি ট্যালেন্ট আছে? ওই ভিডিও শেষে কন্ট্রোভার্সি। তোমার ট্যালেন্ট আছে ঝকঝকে তকতকে ব্লগিং? তোমার ভিউয়ার্সরা তোমাকে বলছে যে সুন্দর ব্লগিং দাও,
প্রতিদিন নির্লজ্জের মতো বউকে চোর চোর বলবো না, চোখরে তো চোর বলবো। হ্যাঁ জানি তো, বউকে চোর না বললে তোমার মাল্লু ইনকাম আসবে না। ইনকাম আসবে না। দুটো গরু কিনবে বলেছো না, এটাও তো বউ বিক্রি করেই গরু কিনবে, আমরা সবাই জানি। সেই টাকাটা তো তুলতে হবে, গরু যে কিনবো, গরু যে তুলবে গরুর খাবারের জন্য, তখন আবার বউ চোর। গরুর একটা গোয়াল বানাবে, তখন আবার বউ চোর, তাই না? ভাই মানে কুচবি ভাই, কুচবি মানে কারা ভাই, কোথা থেকে এরা আসে আমি সত্যি বলছি, বিশ্বাস করো ভাবতে পারি না। এতদিন বাচ্চা সামনে রেখে 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 একটা না একটা দিনে এমন দিন না আসে বাচ্চারও তোমার প্রতি ঘেন্না আসে। ওই বড় বড় ইলিশ মাছ, বড় বড় পমফ্রেট মাছ, ওই চিতল মাছ, ওই তোমার কি বলে রুই মাছ, ওই এগরোল, এসব দিয়ে সন্তান মানুষ হয় না। সন্তান মানুষ করতে গেলে সন্তানকে শিক্ষা দিতে হয়। আর বাবা হয়ে যদি সোশ্যাল মিডিয়ায় বসে বউকে বিক্রি করো, সন্তানও শিখবে এই বিক্রি করার শিক্ষা। সন্তান বলবে বাবাও তো শর্টে শর্টে বড়লোক হতে চাইছে, আমিও কাউকে না কাউকে বিক্রি করে। এটা ভবিষ্যতে যেন না হয় তোমার সন্তান আবার তোমাকে বিক্রি করে, চ্যানেল খুলে তোমাকে বিক্রি করে তোমার সন্তান আবার আরো আরো উঁচুতে ওঠে। সেই দিন যেন দেখতে না হয়, কারণ ঘুটে পড়ে গোবর হাসে। ভগবান না করুক তোমারও না এরকম একটা দিন কখনো না কখনো আসে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি।